দিন যত যাচ্ছে আমি যেন ধীরে ধীরে আমার কাজের আগের সেই গতি হারিয়ে ফেলছি। আগে কোন কাজ করব, কখন করব সব যেন মাথার ভিতর গুছিয়ে থাকতো। আর এখন কেন জানি না হঠাৎ হঠাৎ মাথার মধ্যে এমন এক অদ্ভুত চাপ কাজ করে যে কখন কি করব, কি আগে আর কি পরে করা উচিত সব কিছুই এলোমেলো হয়ে যায় আমার। মাঝে মাঝে এমন উল্টোপাল্টা কাজ করে ফেলি, পরে আবার বসে বসে ভাবি এটা আমি কি করলাম। তারপরে কাজের জন্য আফসোসও হয় আমার। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। আজ সকালের শুরুটাই ছিল এক টুকরো অবাক করা ভালো লাগা দিয়ে। কিছুদিন আগে আমার হাজব্যান্ড মিষ্টি আলু এনে দিয়েছিলেন খাওয়ার জন্য। খেতে খেতে একটা আলু নিচে পড়ে গিয়েছিল, আর সেটা বের করে দেখি সেই ছোট্ট আলু থেকেই বের হয়ে গেছে সবুজ নতুন এক প্রাণ। অনেককেই দেখেছি এটা দিয়ে ইনডোর প্লান্ট তৈরি করতে, তাই আমিও তৈরি করে ফেললাম। সকালে কিচেনের জানলা খুলতেই মনে হলো বাহিরের জবা গাছগুলো যেন জানলার ফাঁক দিয়ে আমার ঘরের ভিতর ঢুকে পড়তে চাইছে। কি অদ্ভুত এক টান, তাই না? আর ব্যালকনির দরজা খুলতেই টাইম ফুলগুলো প্রতিদিনের মতো আমাকে দেখে একদম মিষ্টি একটা হাসি দিয়ে আমাকে শুভ সকালের অভিনন্দন জানিয়েছে। এই ফুল, গাছ আর সবুজের সাথে লুকোচুরি খেলতে খেলতে কেটে যায় আমার দিনের অর্ধেক। আমি তো একা মানুষ, আমার হাজব্যান্ড আর আমি। এই ছোট্ট সংসারের গাছগুলোকেই যেন নিজের আপন মনে হয়। কখনো কখনো মনে হয় এরা শুধু গাছ নয়, এরা আমার নীরব সঙ্গী, আমার মন ভালো রাখার একমাত্র কারণ। এই সবুজ গাছগুলো আছে বলেই হয়তো মনটা এখনো হাসতে জানে, ভালো থাকতে জানে। আজকের সকালটা একদম নিজের মনের মতো করে কাটালাম। খুব সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম। চারপাশে শান্ত পরিবেশ আর সকালের বাতাস মনটাকে ভীষণ ভালো করে দিয়েছিল। তারপর বাসায় ফিরে মনে হলো আজ না হয় একটু নিয়ম ভেঙেই দিনটা শুরু করি। তাই গাছদের সাথে একটু সময় কাটিয়ে সকালের নাস্তা সেরে, স্নান সেরে, পূজা দিয়ে তারপর বাকি কাজগুলো করার সিদ্ধান্ত নিলাম। আসলে বেশিরভাগ দিন আমি আগে বাসার সব কাজ গুছিয়ে তারপর স্নান করি, কিন্তু মাঝে মাঝে কেন জানি না মন চায় সব কিছু উল্টোভাবে করতে। ছোটবেলা থেকে মা আর কাকিমাদেরকে দেখেছি সকালে স্নান সেরে তারপরে পূজা দিয়ে কাজকর্ম গুছিয়ে ফেলতে। হয়তো সেই অভ্যাসের একটু ছোঁয়া এখনো মনে কোথাও রয়ে গেছে আমার। তবে আমি আবার ভীষণ অলস মানুষ। আমার মন যখন যেটা করতে চাই আমি ঠিক তখনই সেটাই করি। মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে আমার একদম ভালো লাগে না। দেখতে দেখতে এখন প্রায় 11টা বাজে। আর আজকের মজার ব্যাপার হলো সকাল থেকে বিছানাপত্র গোছানো হয়নি। এখন এসে ধীরে ধীরে সব গোছাতে বসেছি। তবে জানেন, এলোমেলো ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই হয়তো আমাদের প্রতিদিনের জীবনের সবথেকে সুন্দর অংশ। সব কিছু নিখুঁত না হলেও নিজের মতো করে বাঁচার মাঝেও এক ধরনের শান্তি লুকিয়ে থাকে। যত দিন যাচ্ছে আমি যেন ধীরে ধীরে আমার কাজের আগের সেই গতি হারিয়ে ফেলছি। আগে কোন কাজ কখন করতে হবে সেই কাজ সবসময় আমার মাথায় গুছিয়ে থাকতো। আর এখন কেন জানি না হঠাৎ মাথার মধ্যে এমন এক অদ্ভুত চাপ কাজ করে যে কখন কি করব, কি আগে করব, কি পরে করা উচিত সব কিছু এলোমেলো হয়ে যায় আমার। মাঝে মাঝে এমন উল্টো পাল্টা কাজ করে ফেলি, পরে আবার বসে বসে সেই কথাগুলো ভাবি এটা আমি কি করলাম। তারপরে সেই কাজের জন্য আবার আফসোসও করি। আজও সকাল থেকেই মাথার মধ্যে একটা অন্যরকম চাপ ঘোরাচ্ছে। সেটা হলো আজকে যেভাবে হোক বিছানাপত্র সব চেঞ্জ করতে হবে। আমার একটা অদ্ভুত স্বভাব আছে। আমি সাধারণত এক সপ্তাহের বেশি একই বেড কভার বা বিছানা চাদর ব্যবহার করতে পারি না। মনে হয় যেন পুরনো হয়ে গেছে, আর সেই চাদরে ঘুমালে কেন জানি না অস্বস্তি বোধ হয় আমার। হাত পা চুলকায়, তো মনটাও অস্থির হয়ে যায় কেমন জানি। তাই সব সময় মাথার মধ্যে একটা চিন্তা কাজ করে, কখন এগুলো ধুয়ে ফেলবো, কখন আবার নতুন পরিষ্কার চাদর, বিছানা চাদর। আর সত্যি বলতে কি, যেদিন নতুন একটা পরিষ্কার বিছানা চাদর বেডে পাতি সেদিন আমার মনটাও অন্যরকম
হয়ে যায়। বিশেষ করে রোদে শুকানো গরম বিছানা চাদর যখন এনে বিছানায় পাতি, তখন যে ফ্রেশ একটা অনুভূতি কাজ করে সেটা ভাষায় বোঝানো খুবই কঠিন। মনে হয় পুরো ঘরটাই যেন নতুন হয়ে গেছে, মনটাও হালকা হয়ে যায়। পরিষ্কার বিছানায় শুয়ে থাকলে একটা আলাদা শান্তি লাগে, যেন দিনের সব ক্লান্তি একটু একটু করে দূরে সরে যায়। আমার মতো যারা নিয়ম করে বিছানা সপ্তাহে সপ্তাহে বিছানা চাদর পরিবর্তন করেন, তারাই এই অনুভূতিটা সবচেয়ে বেশি অনুভব করেন। একটা পরিষ্কার সুন্দর গোছানো বিছানা শুধু ঘরকে নয়, মনটাও অনেক শান্ত করে দেয়। কখনো কখনো ছোট্ট ছোট্ট এই অভ্যাসগুলোই আমাদের অনেক মন ভালো রাখার সবচেয়ে বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। আজকে সকাল থেকেই মনে ঠিক করে রেখেছিলাম, যেহেতু বাসায় আছি তাই টুকিটাকি যত কাজ আছে সব একটু একটু করে গুছিয়ে ফেলবো। তাই দিনের শুরুতেই রান্নাবান্নার কাজগুলো সেরে ফেলেছি। যদিও সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তবে সকালটা বেশ ব্যস্ততার মাঝেই কেটে গিয়েছে আমার। তারপরে একে একে হাত দিলাম ঘর গোছানোর কাজে। বিছানাপত্র সব খুলে নতুন করে গুছিয়ে নিলাম, বালিশের কভারগুলো চেঞ্জ করে ফেললাম। পরিষ্কার বিছানা আর নতুন কভারের একটা আলাদা শান্তি আছে, ঘরের পরিবেশটাই যেন মুহূর্তেই বদলে যায়। তারপর সোফাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করলাম আর ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিলাম। ছোট্ট ছোট্ট এই কাজগুলো করতে করতে কখন যে পুরো ঘরটা আবার নতুনের মতো ফ্রেশ লাগতে শুরু করলো সেটা নিজেও বুঝতে পারিনি। তবে জানেন, আজকের পুরো সময়টা জুড়ে আমার মাথার ভিতরে একটা আলাদা ইন্টেনশন ঘুরপাক খাচ্ছিল। কারণ আজ দুপুরে আমার একটা পার্সেল আসার কথা ছিল। সকাল থেকে বারবার মোবাইল হাতে নিয়ে চেক করছিলাম, কখন কল আসে, কখন রাইডার বাসার সামনে এসে পৌঁছায়। মজার ব্যাপার হলো, এই পার্সেলটার কথা আমি কাউকে জানাইনি। তাই আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম, আপনি একটু দেরি করে বের হন না, পার্সেলটা আসুক তারপরে। কিন্তু উনি আমাকে বারবার প্রশ্ন করছিলেন আর আমি বারবার এড়িয়ে যাচ্ছিলাম। অবশেষে অপেক্ষার শেষ হলো। কিছুক্ষণ পরেই রাইডার চলে এলেন আমার বহু প্রতীক্ষিত পার্সেল নিয়ে। তখন যেন পুরো বাসায় অন্যরকম একটা উত্তেজনা কাজ করছিল। আমার হাজব্যান্ড আর রাইডার দুজন মিলে পার্সেলটা খুলে সব কিছু ভালো করে চেক করছিলেন, সব ঠিকঠাক আছে কি না, কিছু ভাঙা বা মিসিং আছে কি না। আর আমি পাশে দাঁড়িয়ে এক রকম নার্ভাস হয়েই শেষ পর্যন্ত যখন দেখলাম সব কিছু একদম ঠিকঠাক আছে, তখন যেন বুকের ভিতরের চাপাটা একটু কমলো। তারপর পার্সেলের টাকা পে করে দিলাম আর রাইডারও চলে গেলেন। ছোট্ট একটা পার্সেল, কিন্তু সেটাকে ঘিরে সকাল থেকে কত রকমের অপেক্ষা, টেনশন আর এক্সাইটমেন্ট কাজ করছিল। এভাবেই আমাদের প্রতিদিনের সাধারণ ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কখন যে জীবনের সুন্দর স্মৃতি হয়ে যায় সেটা হয়তো আমরা তখন বুঝতে পারি না। ঘর গোছানো, নতুন বিছানার গন্ধ আর বহু অপেক্ষার পর হাতে পাওয়া একটা ছোট্ট পার্সেল, সব মিলিয়ে আজকের দিনটা ছিল একদম সাধারণ অথচ ভীষণ আপন একটা দিন। তো ওনারা ওনাদের মতো সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেলেন। আর যেহেতু জিনিসটা অনেক দিনের শখের ছিল, তাই আর ধৈর্য ধরে বসে থাকতে পারলাম না। পার্সেলটা হাতে পাওয়ার পর থেকেই মনটা শুধু বলছিল, একবার খুলে দেখি তো আসলে কেমন। তাই আমি নিজেও বসে পড়লাম, ধীরে ধীরে পার্সেলটা খুলে দেখতেও শুরু করলাম। সত্যি বলতে কি, জিনিসটা হাতে নিয়ে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। অনেক দিন ধরে বিভিন্ন মানুষের ভিডিওতে এই এয়ার ফ্রায়ারের ভিডিওটা আমি দেখতাম। কেউ এতে তেল ছাড়া চিকেন বানাচ্ছে, আবার কেউ ভর্তা, পোড়া আইটেম কিংবা বেকিং আইটেমও তৈরি করছে। ভিডিওগুলো দেখলেই আমার ভীষণ ইচ্ছা হতো, ইস, আমি যদি একদিন আমিও এটা একটু ব্যবহার করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। অবশেষে এতদিনে সেই ইচ্ছেটা আজ আমার পূরণ হয়ে গেল। আর এই এয়ার ফ্রায়ারের লুক, কোয়ালিটি আর ফিনিশিং এত সুন্দর যে সত্যি মন ভরে গেছে আমার। শুধু দেখতেই সুন্দর বললেই হবে না, এর রিভিউ কিন্তু অনেক ভালো। অসাধারণ একটা জিনিস। যারা ব্যবহার করেছেন তারা প্রায় সবাই
খুব ভালো কথাই বলেছেন, ভালো রিভিউ দিয়েছেন। আর এখন হাতে পেয়ে বুঝতে পারছি কেন সবাই এত পছন্দ করে। পার্সেলটা নিয়ে আসার সাথে সাথে আমি রেসিপি তৈরি করা শুরু করে দিয়েছি। আমার তো মনে হচ্ছে এই জিনিসটা এখন থেকে আমার কিচেনের অন্যতম প্রিয় সঙ্গী হয়ে যাবে। নতুন কিছু রান্না করার এক্সাইটমেন্টটা আমার নতুন করে ফিরে এসেছে। সত্যি বলতে কি, অনেক দিন পর নিজের জন্য এমন একটা জিনিস নিয়ে মন থেকে এত খুশি লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই নতুন এয়ার ফ্রায়ারটা? আপনারা কি আগে কখনো ব্যবহার করেছেন? আর করলেও কোন কোন রেসিপি সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। সবথেকে মজার ব্যাপার হলো এই এয়ার ফ্রায়ারটা হাতে পেয়ে আমি কিন্তু দেরি করিনি। ভাবলাম প্রথম দিনেই এমন কিছু বানাই যেটা সবাই খেতে পছন্দ করবে আর আমারও খেতে ভালো লাগবে। তাই চিকেনের কিছু সুন্দর টুকরো নিয়ে গ্রিল করার জন্য আমি নিয়ে নিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হলো গ্রিল চিকেনের জন্য যে সব রকম মশলা লাগে প্রায় সবই আমার ঘরে ছিল। তাই একে একে সব মশলা বের করে সাজিয়ে ফেললাম। আদা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, গোলমরিচ, গরম মশলা, লবণ এবং সামান্য লেবুর রস সব কিছু একসাথে মিশিয়ে চিকেনের টুকরোগুলো এক সুন্দর করে মাখিয়ে নিলাম। মশলার সেই ঘ্রাণে তখন পুরো কিচেন ভরে গিয়েছিল। মনে হচ্ছিল আজকের রান্নাটা নিশ্চয়ই দারুণ হবে। তারপর সেই মশলা মাখানো চিকেনগুলো যত্ন করে আমি কিছুক্ষণ মাখিয়ে সব কিছু একসাথে ম্যারিনেট করে তারপরে ঢাকা দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টার ভিতরে আমার চিকেনগুলোর ভিতরে মশলাটা এত সুন্দরভাবে ঢুকে যে মশলাটা আমি যখন আলাদা করে রাখি, যখন চিকেনটা শুধু ফ্রাই করি, তখনও কিন্তু চিকেনের ভিতরে মশলাটার থেকে মানে চিকেনটার থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, সেটা আপনাদের বোঝাতে পারবো না। তারপর সেই মশলা মাখানো চিকেনগুলো যত্ন করে এয়ার ফ্রায়ারের ভিতরে সাজিয়ে দিলাম। নতুন জিনিস, নতুন অভিজ্ঞতা, তাই উত্তেজনাটাও ছিল অন্যরকম। তারপর 200 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করে দিলাম ফ্রাই হওয়ার জন্য। আর আমি তো তখন একদম ছোট বাচ্চাদের মতো বারবার সামনে গিয়ে দেখছি কতটুকু হলো, কেমন হলো, রঙটা ঠিকঠাক আছে কি না, এই সবগুলো আমি দেখি। ধীরে ধীরে যখন চিকেনগুলো গ্রিল হতে শুরু করলো, তখন সেই অসাধারণ ঘ্রাণ পুরো ঘরে ছড়িয়ে পড়লো। মনে হচ্ছিল যেন কোনো রেস্টুরেন্টে কিচেনে দাঁড়িয়ে আছি আমি। আর সবথেকে ভালো লাগার বিষয় হলো এত সুন্দরভাবে চিকেনগুলো তৈরি হয়েছিল, অথচ তেলের ব্যবহার একদমই নেই বললেই চলে। সত্যি বলতে কি, প্রথম দিনই এয়ার ফ্রায়ারটা আমাকে ভীষণ খুশি করেছে। নতুন কিছু শেখার আনন্দ, নিজের হাতে স্বাস্থ্যকর খাবার বানানোর মজা আর সেই রান্নার ঘ্রাণ সব মিলিয়ে আজকের মুহূর্তগুলো আমার কাছে ভীষণ স্পেশাল হয়ে থাকবে। সব মশলা ভালো করে মাখিয়ে চিকেনগুলো যখন এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলাম, তখন থেকেই মনটা ভীষণ এক্সাইটেড হয়েছিল। তবে একটা বিষয় আমি খুব খেয়াল রেখেছি, চিকেনের গায়ে অতিরিক্ত মশলা রেখে দেইনি আমি, কারণ আমি জানতাম বেশি মশলা থাকলে গ্রিল করার সময় সেটা পুড়ে যেতে পারে আর পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই বেশিরভাগ মশলাটাই আলাদা করে তুলে রেখেছিলাম। পরে সেই মশলাগুলোকে আমি সুন্দর করে কষিয়ে ভুনার মতো তৈরি করে নিয়েছিলাম। তারপরে ধীরে ধীরে এয়ার ফ্রায়ারের ভিতরে চিকেনগুলো যখন রং পরিবর্তন করতে শুরু করলো, তখন সেই দৃশ্যটাই যেন আলাদা একটা আনন্দ দিচ্ছিল। কিছুক্ষণ পরেই দেখি আমার গ্রিল চিকেন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। চিকেনের উপর হালকা গ্রিল মাস্ক আর সুন্দর রং আর সেই সাধারণ ঘ্রাণ সব মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো রেস্টুরেন্টের খাবার নিজের কিচেনে তৈরি হয়ে গেছে আমার। এদিকে আমি চুপি চুপি বৃষ্টিবোন আর দাদাকে ফোন করতেও বলেছিলাম, তোমরা বাসায় চলে আসো, কিন্তু কী জন্য ডাকছি সেটা একবারও বলিনি। অবশেষে তুর্য সোনাকে নিয়ে ওরা বাসায় চলে এলো। আর ওরা আসার পর যখন পুরো আয়োজনটা দেখলো, তখন যেন সত্যিই একটা ছোট্ট সারপ্রাইজ পেয়ে গেল। আমি তখন একে একে সব কিছু রেডি করে ফেলেছি। গ্রিল চিকেনের সাথে কিছুটা পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাইও বানিয়ে রেখেছিলাম। সাথে ছিল বাসায় তৈরি টমেটো সস, গরম গরম পরোটা আর সেই ইয়াম্মি ফ্লেভারের গ্রিল চিকেন। পুরো টেবিলটা যেন
মুহূর্তেই জমজমাট হয়ে উঠল। সত্যি বলতে কি, আজকের আয়োজনটা ছিল একদম ঘরোয়া অথচ ভীষণ স্পেশাল। অনেক দিন পর এমনভাবে সবাইকে নিয়ে বসে রান্না করে খাওয়ার আনন্দটা উপভোগ করলাম। একটা সময় ছিল যখন আমরা খুলনাতে থাকতাম, তখন প্রায়শই আমি এমনভাবে নানান রকম রান্না করতাম। বাসায় মেহমান এলে নিজের হাতে বানানো গ্রিল, ফ্রাই কিংবা স্ন্যাক্স সবাইকে খাওয়াতে আমি ভীষণ পছন্দ করি। ভীষণ ভালো লাগতো আমার, আর সবাই খুব মজা করে খেত। এই জায়গায় আসার পরে যেন সেই অভ্যাসটা কোথায় হারিয়ে গিয়েছিল। ব্যস্ততা, অলসতা আর সময়ের অভাবে আর সেভাবে কিছুই বানানো হয়ে ওঠেনি আমার। তাই আজ যখন হাতে নতুন একটা অপশান এলো, তখন আর দেরি না করে মন চাইছে আজই কিছু স্পেশাল করি। আর সেই ইচ্ছা থেকেই এত সুন্দর একটা আয়োজন হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম, গল্প, হাসি আর ঘরভর্তি খাবারের ঘ্রাণ সব মিলিয়ে আজকের মুহূর্তগুলো যেন অনেক দিন মনে রাখার মতো হয়ে গেল। কখনো কখনো এই ছোট ছোট ঘরোয়া আয়োজনই জীবনের সবচেয়ে সুন্দর আনন্দ হয়ে থাকে। আজকের দিনটা আমার কাছে সত্যিই অনেক স্পেশাল ছিল। সকাল থেকে ঘর গোছানো, নতুন এয়ার ফ্রায়ারে প্রথমবার গ্রিল চিকেন তৈরি করা, সবাইকে সারপ্রাইজ দেওয়া আর অবশেষে একসাথে বসে জমজমাট খাওয়া দাওয়া, সব মিলিয়ে পুরো দিনটাই যেন ছোট্ট ছোট্ট আনন্দে ভরেছিল। এমন সাধারণ কিছু মুহূর্তই হয়তো আমাদের সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে যায়। আশা করি আজকের এই ঘরোয়া আয়োজন, আমার ছোট ছোট গল্প, রান্নার মুহূর্তগুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে এভাবে প্রতিদিনের জীবনের টুকিটাকি সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হয়ে এদের ভালোবাসার সাপোর্ট আমাকে প্রতিদিন নতুন নতুন কিছু শেখায় এবং অনুপ্রেরণা দেয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজে আর পরিবারের যত্ন নেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।